মানুষের যে অবস্থায় মৃত্যু হবে কিয়ামতের মাঠে তাকে সেই অবস্থায় উঠানো হবে। যদি কেউ বিড়ি খাইতে খাইতে মরে, সে দরবেশ অবস্থায় আল্লাহ তাআলার দরবারে উঠবে নাকি কোন? আমার কথা বুঝতেছেন? কেউ যদি গাজার কলকে টানতে টানতে যদি মৃত্যু হয়, কি হয়? গাজার কলকে টানতে টানতে যদি মৃত্যু হয়, তাহলে তার মৃত্যু কি দরবেশের মতো হবে নাকি বলেন তো? ওই যে কিছু কিছু পীর আছে, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও আমার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও, যারা বলেন নাউজুবিল্লাহ। এরকমের একদল আছে না নাই? এরকমের পীর আছে না নাই? মরণ কালে ঢোল বাঁশি বাজাইও আমার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। তারা এরকম কি করে? মরণের সময় ঢোল বাঁশি বাজায়। এরকমের এক শ্রেণীর পীর বাংলাদেশে আছে, ঠিক কিনা? তাদেরকে মাছ ভান্ডারি বলে। কি বলে বলেন? এই মাছ ভান্ডারীদের এরা হচ্ছে গান বাজনা করে এবং গান বাজনার মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকে। এগুলো শয়তানি ছাড়া আর কিছুই না, ঠিক কিনা বলেন? রাসূল বললেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। আয়েশাকে বললেন, হয় আয়েশা তুমি শোনো, মানুষের মৃত্যু যে অবস্থায় হবে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই অবস্থায় উঠাবেন। যদি কোনো মানুষের উপর জুলুম করতে করতে মারা যায়, কি করতে করতে বলেন? জুলুম করতে করতে যদি মারা যায়, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তাকে জালিমদের কাতারে দাঁড় করায় দিবেন। কাদের কাতারে? জোরে বলেন। জালিমদের কাতারে দাঁড় করায় দিবেন। যদি কোনো মানুষকে হত্যা করতে করতে তওবা না করে এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে খুনি হিসেবে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন। কি অবস্থায় উঠাবেন বলেন? খুনি হিসেবে উঠাবেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু বড় সিক্রেট একটি বিষয়। সারাটা জীবন নেক আমল করছেন, মৃত্যু যদি হয়ে যায় খারাপ, কি অবস্থায় মৃত্যু হয়? যদি মৃত্যুটা যদি খারাপ অবস্থায় মৃত্যু হয়ে যায়, কপাল বড় খারাপ, কপাল বড় খারাপ। মৃত্যুটা হলো প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল, আখেরাতের প্রথম মঞ্জিল। কি বলেন? মৃত্যুটা হলো আখেরাতের প্রথম মঞ্জিল। এই জন্য আমি শুরুতে একটা আয়াতে কারিমা পাঠ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না।